হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো মকর রাশি মার্চ 2025 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, মকর রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসটা কিন্তু প্রচণ্ড উৎসাহ এবং শক্তিতে পরিপূর্ণ হতে চলেছে। বেশিরভাগ কাজই সময় মতো তোমাদের ইচ্ছা মতো সম্পূর্ণ হয়ে যাবে। তোমরা কিন্তু নিজেদের মনে একটা শান্তি পাবে। জমি সম্পত্তি বিষয়ে তোমাদের কিন্তু এই মার্চ মাসে ভালো রেজাল্ট তোমরা পাবে। সম্পত্তিজনিত কোনো ঝামেলা ঝঞ্ঝাট বাদ বিবাদ যদি থেকে থাকে সেটারও সমাধান হয়ে যাবে। পৈতৃক সম্পত্তি লাভ তোমাদের কিন্তু হবে। কারোর সাথে যদি তোমাদের এতদিন ধরে বাদ বিবাদ থেকে থাকে সেটাও কিন্তু মিটমাট হয়ে যাবে। পরিবারের মধ্যে মিলমিলাপ তোমাদের থাকবে, যেটা তোমাদের সম্পর্ককে আরও বেশি শক্তিশালী করবে। এই সময় বিদ্যার্থী যারা রয়েছে তাদের কিন্তু নিজেদের লক্ষ্যের উপরে আরও বেশি করে জোর দেওয়া উচিত, যাতে তোমরা নিজেদের লক্ষ্যটাকে পূরণ করতে পারো। এই সময় তোমাদের কোনো ব্যক্তিগত সমস্যার সমাধান কিন্তু হয়ে যেতে পারে এবং বিদ্যার্থী যারা রয়েছে তাদের কিন্তু উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে। বেটার অপরচুনিটি কিন্তু তোমরা এই সময় পেতে পারো। নিজেদের লক্ষ্য পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করে যাও বন্ধুরা। এই মাসটা তোমাদের জন্য বেশ ভালো রয়েছে। তোমরা কিন্তু নিজেদের লক্ষ্যটাকে পূরণ করতে পারবে এবং যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তাদেরও কিন্তু এক্সামগুলো ক্লিয়ার হয়ে যাবে। বেকারদের চাকরি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। বন্ধুরা, এই সময় তোমাদের যারা বিজনেস করো তাদের কিন্তু ব্যবসার সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়নের জন্য একদম অনুকূল সময়। তোমাদের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ পেতে পারো। এই সময় তোমাদের বিদেশি কোম্পানির সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো রয়েছে। উন্নতি তোমাদের এই সময় কাজের হবে। পাইকারি বিজনেস যারা করো তাদের জন্য কিন্তু সময়টা ভালো রয়েছে। আর্থিক লাভ তোমাদের এই সময় হবে। সফটওয়্যার কোম্পানিগুলোতে যারা রয়েছে তাদের জন্য কিন্তু সময়টা ভালো রয়েছে, কিন্তু তোমাদের কঠোর পরিশ্রম যারা এতদিন ধরে করে আসছে এবং ভাবছিলে যে ফল পাচ্ছ না, এবার কিন্তু তোমরা ফল পাবে। পদোন্নতির সুযোগ তোমাদের আসবে। এবার যারা চাকরি করো সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। বন্ধুরা, এই সময় তোমাদের কোম্পানিদের সাথেও তোমাদের সম্পর্ক ভালো থাকবে। এই সময় তোমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকবে। যারা লাভ রিলেশনে রয়েছে তাদের জন্য তাদের মধ্যে কিন্তু সম্পর্কের মধ্যে একটু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। তাই শান্তভাবে মাথা ঠান্ডা রেখে তোমরা কিন্তু নিজেদের সমস্যার সমাধান করে নেবে। পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতার মাধ্যমে তোমাদের কিন্তু সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। বন্ধুরা, কিন্তু নিজেদের মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। প্রিয়জনকে সুন্দর উপহার দিয়ে ঘরের পরিবেশটাকে তোমরা মনোরম করে তোলো। এই সময় যারা বিবাহিত রয়েছে তাদের মধ্যেও কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে এবং নিজেদের রাগকে যদি তোমরা এই সময় কন্ট্রোল করতে পারো তাহলে ম্যারিড লাইফটাও কিন্তু তোমাদের ভালোই কাটবে। অবিবাহিতদের জন্য বিয়ের ভালো প্রস্তাব আসবে। অনেকদিন ধরে যাদের বিয়ে হচ্ছিল না, বিয়ের জন্য চেষ্টা করে যাচ্ছিলে, এবার কিন্তু তোমাদের বিয়ের ভালো প্রস্তাব আসবে এবং বিয়ে হয়েও যাবে। বন্ধুরা, এই মার্চ মাসে মকর রাশির জাতক জাতিকা তোমাদের সাংসারিক দিক থেকে বেশ ভালোই রয়েছে, কিন্তু নিজেদের রাগটাকে তোমাদের কিন্তু কন্ট্রোল করতে হবে। এবার আমি বলবো বন্ধুরা, অতিরিক্ত কাজের চাপের কারণে তোমাদের শারীরিক এবং মানসিক ক্লান্তির সম্মুখীন তোমরা হতে পারো। নিজের উপর অতিরিক্ত বোঝা তোমাদের এই মাসে একদমই নেওয়া উচিত নয়। কাজের ফাঁকে ফাঁকে একটু বিশ্রাম করা এবং পুষ্টিকর খাবার গ্রহণ করা তোমাদের বিশেষভাবে প্রয়োজন। এটা তোমাদের শক্তি স্বাস্থ্য বজায় রাখতে কিন্তু সাহায্য করবে। বন্ধুরা, এই মাসে মকর রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু একটা উত্থান পতন দুটোই থাকবে। এই মাসে পেশাগত এবং ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ তোমাদের আসতে পারে, কিন্তু একই সাথে অনেক সুযোগ সুবিধাও কিন্তু তোমাদের আসবে। তোমাদের লক্ষ্য অর্জনের জন্য তোমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। তোমাদের কাজের চাপ এই মাসে বাড়তে পারে। তোমাদের নিজেদের ক্ষমতা ব্যবহার করে এই চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে কিন্তু তোমরা সক্ষমও হবে। তোমাদের কাজের চাপ ভারসাম্যপূর্ণ রাখার চেষ্টা করো, অতিরিক্ত বোঝা নিও না। বন্ধুরা, চ্যালেঞ্জিং পরিস্থিতিতে মানসিক স্থিতিশীলতা বজায় রাখা খুবই দরকার। তোমাদের আত্মবিশ্বাসকে এই সময় দৃঢ় রাখো। কোনো পরিস্থিতিতে কিন্তু হাল ছাড়লে চলবে না। অপ্রয়োজনীয় ব্যয়কে তোমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আর্থিক দিকটা তোমাদের ভালো থাকবে। বন্ধুরা, অর্থ সম্পদ তোমরা জড়ো করতে পারবে। জমি সম্পত্তি প্রপার্টি বাড়ি গাড়ি তোমরা করতে পারবে। যারা লোহা তেল কয়লা বজরি সিমেন্ট পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করো, ভালো মাত্রায় লাভ তোমাদের হবে। রাজনীতিতে উচ্চ পদ প্রাপ্তি তোমাদের হবে। যারা শিল্প কলার সাথে যুক্ত রয়েছে তাদেরও কিন্তু সমাজে মান যশ খ্যাতি বাড়বে। সোনা পিতল তামা হীরের বিজনেস যারা করো তাদেরও কিন্তু ভালো মাত্রায় লাভ হবে। কসমেটিক্স জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা যারা করো তাদের জন্য সময়টা ভালো রয়েছে। কিন্তু বন্ধুরা, এই সময় তোমাদের নিজেদের রাগকে কন্ট্রোল করতে হবে। নিজেদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। যারা নতুন কিছু চালু করতে চাইছো, বিজনেস চালু করতে চাইছো, তারাও কিন্তু করতে পারবে। সময়টা তোমাদের জন্য বেশ ভালো রয়েছে, কিন্তু নিজেদের মাথাটাকে ঠান্ডা রেখে তোমাদের সকলের সাথে তাল মিলিয়ে তোমরা কিন্তু এই মাসটাতে চলো। বাচ্চাদের কার্যকলাপের উপর তোমাদের উদ্বেগ থাকতে পারে, তাই তাদের প্রতি বিশেষ যত্ন তোমাদের নিতে হবে। আইনি বিষয়ে এই মাসে তোমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু সমস্যায় তোমরা পড়তে পারো। কোর্ট কেসে যারা জড়িত রয়েছে তাদের কিন্তু ঝামেলা একটু বাড়তে পারে। বন্ধুরা, এই মাসে লোন নেওয়ার জন্য তোমাদের জন্য ঠিক নয়। এই মাসটা তোমরা এড়িয়ে যাও। যদি কোনো লোন নিতে হয় তাহলে এই মাসটাতে কিন্তু তোমরা অ্যাভয়েডই করো। এবার আমি বলবো বন্ধুরা, মার্চ 2025 মকর রাশি জাতক জাতিকা তোমাদের কি প্রতিকার করলে পরে তোমাদের জন্য এই মাসটা প্রচণ্ড ভালো কাটবে। নিজেদের কাজের চাপ ভারসাম্যপূর্ণ রাখো এবং অতিরিক্ত বোঝা এই মাসে একদমই নিও না। কাজের ফাঁকে ফাঁকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম করো এবং পুষ্টিকর খাবার
তোমরা গ্রহণ করো। পরিবারের সদস্যদের সাথে একটা সৌন্দর্যপূর্ণ সম্পর্ক তোমরা বজায় রাখো, যাতে পরিবারের মধ্যে সম্পর্কগুলো ভালো থাকে। তোমাদের প্রিয়জনকে একটা সুন্দর উপহার দিয়ে তোমাদের ঘরের পরিবেশটাকে একদম মনোরম করে তুলো। প্রেমের জীবনে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, সেক্ষেত্রে নিজেদের বিচক্ষণতা এবং শান্তভাবে বিষয়টার সমাধান তোমাদের করা উচিত। আর প্রত্যেক দিন নিয়ম করে তোমাদের হনুমান চালিসাটা পাঠ করে যাওয়া উচিত। হনুমান চালিসা মঙ্গলের বছর বন্ধুরা, হনুমান চালিসার প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদেরই পাঠ করা উচিত। অন্তত একবার করে সন্ধ্যের সময় তোমরা একটা লাল আসনের উপর বসে চাঁদের তেলে প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসাটা পাঠ করো। এটা করলে দেখবে তোমাদের জীবনের অনেক রকম সমস্যার সমাধান হয়ে যাবে। যে বিষয়ে সমস্যায় জর্জরিত হয়ে আছো সেই সমস্যারই কিন্তু সমাধান হয়ে যাবে। এবং তোমরা পারলে পরে সন্ধ্যার সময় কয়লা জলে বিসর্জন করো। কোয়ান্টিটির কোনো ব্যাপার নেই, যতটা সম্ভব তোমরা কয়লা শনিবার করে মঙ্গলবার করে জলে বিসর্জন করো। এটাতেও কিন্তু তোমরা প্রচণ্ড ভালো রেজাল্ট বন্ধুরা পাবে। তোমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে। দীর্ঘদিন ধরে যারা রোগে ভুগছো, সুস্থ হচ্ছ না, তারা এই কাজটা করে দেখো, খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে। দুটো কাজই তোমাদের একসাথে করতে হবে, তাহলে কিন্তু তোমরা খুব দুর্দান্ত রেজাল্ট পাবে, যাদের রোগ, যারা শারীরিক দিক থেকে অসুস্থ রয়েছে। তো বন্ধুরা, আশা করি সমস্ত মকর রাশি জাতক জাতিকা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকে জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।